নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিক্ষয় মিত্র প্রকল্পে যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী। নিয়ার গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ক্ষোভ, টাকা দেওয়া সত্ত্বেও ঘর পাননি গরিব পরিবার। তিনশো ৬ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ১০ম শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান বদমিয়া। শিলচর এসএসপি কার্যালয়ে কিংবদন্তি শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি। শিলচরে বুধুরাইল বাইপাসের সামনে জমি দখল ও প্রাণনাশের হুমকি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে চলতে থাকা সেবা সপ্তাহের অংশ হিসেবে সোমবার স্থানীয় গান্ধী ভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে কেন্দ্র সরকারের নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রীর কিট তুলে দেন। এদিন মোট ৫০ জন রোগীর মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ নিক্ষয় মিত্ররা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, সেবা সপ্তাহ উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ১০০ জন যক্ষ্মা রোগীর মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার নিক্ষয় মিত্রদের হাতে শিলচর গান্ধী ভবন ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলিয়ে শতাধিক রোগীর মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে। আগামী ৬ মাস পর্যন্ত এই অভিযান চলবে এবং প্রধানমন্ত্রীর যক্ষ্মা মুক্ত ভারত অভিযানে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যক্তিবিশেষ যক্ষ্মা রোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন। ভারত সরকারের এই মহৎ কর্মযজ্ঞ আগামীতে সকলকে অনুপ্রেরণা যোগাবে বলে এদিন আশা প্রকাশ করেন বিধায়ক দীপায়ন। নমস্কার। আজকে আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে কেন্দ্র সরকারের নির্দেশ ক্রমে যে কার্যক্রম, সপ্তাহব্যাপী কার্যক্রমে আজকে সেবা সপ্তাহের উপলক্ষে টিবি পেশেন্টদের প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে যাতে ১০০ জন নিক্ষয় মিত্রের মাধ্যমে টিবি পেশেন্টদের আমরা ফুড প্যাকেট দিতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের প্রত্যেকটি বিধানসভায় সেটা নির্দেশ দিয়েছিলেন। শিলচর বিধানসভায় আজকে ১০০ জন পেশেন্টকে ১০০ জন নিক্ষয় মিত্র ওনারা অ্যাডপ্ট করেছেন। আগামী ৬ মাস পর্যন্ত এই টিবি পেশেন্টকে সকল নিক্ষয় মিত্র তাদের ফুড প্যাকেট দেবেন নিউট্রিশনের জন্য। তো আজকে এটার সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিগত দিনেও শিলচর বিধানসভা সমষ্টিতে অনেক ক্লাব, এনজিও বা ইন্ডিভিজুয়ালসরা এইভাবে দায়িত্ব নিয়ে গত আমার মনে আছে যে ৩০০-র বেশি পেশেন্টকে এইভাবে নিক্ষয় মিত্রের মাধ্যমে আমরা দিয়েছিলাম। আজকে গান্ধী ভবনে এটা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা ৫০ জন পেশেন্টকে ৫০ জন নিক্ষয় মিত্র হাতে তুলে দিয়েছেন খাবার। আর এখন আবার ১টার থেকে আরেকটি টিটি কলেজে আরেকটি অনুষ্ঠান হবে, সেখানেও ৫০ জন পেশেন্টকে শিলচর বিধানসভা চক্রের ৫০ জন পেশেন্টকে ৫০ জন নিক্ষয় মিত্রের মাধ্যমে এই ফুড প্যাকেট গুলো তুলে দেওয়া হবে। কাছাড় জেলার নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ড টুকের গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়ন ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ২০২৫ সালের মার্চ এপ্রিল মাসে যেসব ঘর বিতরণের কথা ছিল তা আজও অধরা। আরও গুরুতর অভিযোগ, জীবিকা সখীর অধীনে বরাদ্দের নামে গরিব মানুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অথচ বাস্তবে অধিকাংশ পরিবার এখনো ঘর পাননি। জনৈক ভুক্তভোগী বলেন, আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু ঘর এখনো হাতে আসেনি, কবে পাবো তাও জানি না। অনেকে দুঃখ প্রকাশ করে জানান, দারিদ্র্যের কারণে তাদের দিনযাপনই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাস যোজনায় নতুন ঘরের আশায় ছিলেন, কিন্তু আশা এখন হতাশায় বদলে গেছে। গ্রামবাসীরা দাবি তুলেছেন, প্রকৃত গরিবদের হাতে দ্রুত ঘর পৌঁছে দিতে হবে। টাকা নেওয়া হলেও বঞ্চিতদের জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পুরো প্রক্রিয়ার তদন্ত চালিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা সতর্ক করেছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। নেওয়ার পরে এখানে আমরা লিস্টটা নেওয়ার পরে সাইন লাইছেন সবর লইয়া আমরা এখানে তারা ইয়ে করতে চাইছিলা, মোবাইলে ডাউনলোড করতে করছুন না করিয়া লইয়া গেছেন গা। আমরা এখানে ওই দেখুন বাঙ্গারুঙ্গা ঘর যা আছে ওটা তৈয়া যার যার স্বামীর নামে আইছে তার স্বামীর নামে আবার ঘর দিয়েছেন। আবার যারা ২০১৫
2,500 দিতে পারছে, তারার ঘর আইছে, আমরা টাকা দিতে পারছি না, যার কারণে আমরা ঘরের নাম লিস্ট আইছে না। একবার গরল লাগিয়ে দিছিলাম টাকা 5,000 নিয়ে মাখন পঞ্চায়েতরা দেওয়ার বাদে তাই কইছেন 1 মাস বাড়ছাও 2 মাস বাড়ছাও তান কইছেন যদিও এর ভিতরে কোনো অসুবিধা হয় তোমার আমার লাগাল পাইও অর্থাৎ মানে তাই টাকা রিটার্ন করে দিবা। তখন আমি চাইছি টাকা আনতাম না, আমার গল লাগে জেল লাগি দিছি আমি, ওটা লাগে আমার হইয়া তো তানের কোনো লোকেশন পাই না। তাই নো এখন মুম্বাইত না এখন খানো গেছেন গে, তাই গেলে এখন তানে গড় ধরা যায় না। এরপরে আইসন জিয়ারে চাই জেটেক করিয়া ফটো উটো মারিয়া লইয়া গেছেন, দীপিকা চকি কইছেন তাই না আইসন আর দিন আইয়া ফরম লইয়া আইয়া জেটেক করে ফটো নিছন। ফটো নেওয়ার বাদে টাকা দিছি আরো 1,000, তাই কদিন আগত যেটা দিছো 1,000 সবে দিছি। দেওয়ার বাদে আমার বাইও 1,000 টাকা দিছে দেওয়ার, তাই কইছেন আগে যেটা দিছো এটা হয়েছে এখন করবো তোমার শিওর হইব, আগর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে হইয়া টাকা 1,000 নিছেন আমার বাইতে নেওয়ার পরে এখন যখন লিস্ট আইছি লিস্ট দেখি আমরা নাম নাই। যারা 2,000 দিতে পারছেন তারা বেশ করে টাকা দিতে পারেন, ফাক্কার গড় তাকিয়াও তারা রাইছে, দুইবার করে তারা রাইছে। আর আমরা বাঙ্গা গড় তাকিয়াও আমরা রাই না। আর গড়ের হালত দেখো। মাননীয় সিএম সাহেব হইয়ার আমি যে আপনার কাছে জুড়াত করিয়ার আমরা যে ঘরটা বাঙ্গারুঙ্গা আপনি দয়া করিয়া আমরা রে ঘরটা পাইবার লাইন। ভাগাবাজার নিউ মার্কেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। 306 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত 10ম শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান বরভূঁইয়া। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিপরীত দিক থেকে আসা ঝান্ডু ইনফ্রাস্ট্রাকচারের ডাম্পার সজোরে ধাক্কা মারে সাকিবুলকে। বর্তমানে সে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ সড়কের দুপাশে অবৈধ পার্কিং ও নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে এলাকায়। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। ভাগাবাজার দোলাইবাজার রাস্তার দিকদারিটা কোনোদিন ঠিক হইতো না, দূষিত তো পুলিশ প্রশাসন, তারা কিচ্ছু সিদ্ধান্ত নেই না। গাড়ি পার্কিং করিয়ে বই রই ওইটা সব রাস্তার উপরে, সব রাস্তার উপরে, রাস্তায় তারা বাবর সম্পত্তি রাস্তার উপরে। আর জন্টু কনস্ট্রাকশনে ড্রেন বানাইয়া এটা রাস্তার উপরে, সব রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে। আমরা চলাচল একদম অসম্ভব। ও দেখো ভাই সব সময় ওরকম গাড়ি বন্ধ থাকে দিলে রাইতে একদম কেন অ্যাক্সিডেন্ট হইব নিশ্চয়, কারণ এই দিক থেকে একটা গাড়ি আইলে আর এই দিক থেকে একটা গাড়ি আইলে ক্রসিংয়ের সময় তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবো 100%। কারণ হোটেল আছে, দোকান আছে, গাড়ি বন্ধ করে তারা সাইডে জায়গা থাকা সত্ত্বেও তারা সাইড করে না, গাড়ি বেসাদা দিয়ে রোডের উপরে খাড়া থাকে। কিন্তু দুইটা গাড়ি পাসিং হইতে সময় অ্যাক্সিডেন্ট হইবই নিশ্চয়। খুব দুশুস নাই তার সাইডে দিয়ে আর এই সাইডে দিয়েও যাইবার জায়গা নাই, এই সাইডে দিয়েও যাইবার জায়গা নাই, তার সাইডে দিয়ে আর কিন্তু না একটাও করলা বাবরিয়ে তার বাড়ি অটোতে আসলো, অটোর সাইডে বুয়াতে আসলো সামনে আর কি এমনি গাড়ি গোসা উষা খাইছে না, তার ডাইরেক্ট আর কি মানুষ ড্যাং খাইলেছে, খাইয়া পড়ে গেছে। রবিবার শিলচরের সিনিয়র পুলিশ সুপার এসএসপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল, ডিএসপি সদর থানার ওসি অমৃত কুমার সিংহ, সদর টিএসআই, কাছাড় জেলার বিভিন্ন থানার ইনচার্জ এবং সাংবাদিকরা। সবাই একসঙ্গে জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসএসপি নোমাল মাহাত্তা বলেন, জুবিন গার্গের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, তাকে কোনোদিনই ভোলা যাবে না। তিনি আসাম ও বরাকবাসীর হৃদয়ে চিরকালই বেঁচে থাকবেন। জুবিন গার্গের প্রয়াণে গোটা অসমই শোকস্তব্ধ বলে জানান তিনি। জুবিন গার্গ আজি আমাৰ মাজত নাই, এই বিশ্বাস কৰিবলৈ কাম হৈছে। সময় যেন খন্তেক সময়ৰ কাৰণে স্থগিত হৈ গৈছে। আজি আমি খুব সন্তপ্ত, যিমান তেওঁ পৰিয়ালবৰ্গ আছে সকলোলৈকে আমি সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু কাছাৰ আৰক্ষীৰ যিমান পুলিচ বিষয়া কৰ্মী সকলো আছে আমি গোট খাই আমি আজি তেওঁ অনুষ্ঠিতভাৱে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ সাংবাদিক বন্ধুসকলেও আহি আমাৰ সৈতে সহযোগ কৰিছে আৰু আমি আশা কৰিম যে জুবিন গাৰ্গ এজন শতিকাৰ পুৰুষৰ ব্যক্তি,
তেওঁ এজন মহান শিল্পী, মহান গায়ক। তেওঁ কেতিয়ালৈকে চন্দ্ৰসূৰ্য থাকিব, অসমীয়া ৰাইজৰ হৃদয়ত জীয়াই থাকিব। শিলচরের বুধুরাইল বাইপাস এলাকায় জমি দখলকে ঘিরে চরম উত্তেজনা। আনোয়ার হোসেন বরভূঁইয়ার পরিবার অভিযোগ করেছে আত্মীয়রা জোর করে তাদের 24 কাঠা জমি দখল করেছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার অভিযোগ অনুযায়ী 19 সেপ্টেম্বর প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। রাসনা বেগম বরভূঁইয়ার দাবি, জমির বৈধ নথি থাকা সত্ত্বেও ফখরুল ইসলাম বরভূঁইয়া ও তার ভাইয়েরা তাদের জমি ছাড়ছে না এবং মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। পরিবারটির অভিযোগ, রাঙ্গিরকারী থানার পুলিশ এখনো মামলা নেয়নি। অসহায় পরিবারটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এসএসপি নোমাল মাহাত্তা এবং জেলা শাসক মৃদুল যাদবের তৎকালীন হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। একটা প্রেস মিট দিছে, তারার ছেলেটা নিয়ে আমার হাকিমায় একটা প্রেস মিট দিছে, মিশামিশি প্রেস মিট দিছে যে গত শুক্রবারে যেটা দুর্ঘটনা ঘটিছে তার ভাই বিরাট তার যারা আসলো গুন্ডা বাহিনী লইয়া আমার দোকানও আক্রমণ করলো, তারা পড়িয়া জখম হয়েছে। অথচ এর আগে একদিন বাইক অ্যাক্সিডেন্টে তার হাত পাও বাঁধছে। এখন তারা এটারে মিথ্যা সাজাইয়া আজকের দিনে তারা ব্যান্ডেজ লাগাইয়া তারা আজকে একটা প্রেস মিট দিছে যে কইছে এটা আমরা মারিয়া তারারে ওরকম করছি। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা তারারে কোনো আক্রমণ করা হয়েছে না। পুলিশ প্রশাসনে এটা ইনকোয়ারি করিয়া জাজ করিয়া এটা বাইর করো, খেয়ে মারছে খেয়ে না, এটা বাইর করিয়া তারা তালাশি করিয়া এটা রিপোর্ট করো। হ্যাঁ, সম্পূর্ণ যদি এটা আমি করিয়া থাকি না এইরকম আমার উপরে মিথ্যা অপবাদ কেনে দেয়। আর আমার যদি এইরকম কইয়া থাকি আর আমি সুবিচার না পাই, এসপি স্যারটাও কইলাম আর ডিসি মহোদয়রে কইলাম যে আমার যদি সুবিচার না পাই আমি পরবর্তীতে আন্দোলনে নামতে বাধ্য হইব। ড্রাগস সেবনকারীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেন বরাক উপত্যকার তরুণ ক্রিকেটার অরিজিৎ মহাপাত্র ওরফে পল। রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপক্ষের ঝগড়া চলছিল। সেই সময় অরিজিৎ ঝগড়া থামাতে গেলে উল্টো তার উপরে হামলা চালানো হয়। তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে মেডিকেলের প্রথম তলা থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ডিএসপি মহেন্দ্র বরা, সদর থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ইতিমধ্যে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে, তবে মূল অভিযুক্ত এনামুল এখনও পলাতক বলে জানা গেছে। এদিকে অরিজিতের পরিবার অভিযোগ করেছে, মেডিকেল কলেজ চত্বরে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাগসের ব্যবসা চলছে। এর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তারা প্রশাসনের কাছে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। মহাপুত্র যে ছেলে তারা এই বরাকবলি সবই ছেলে, খুব ভদ্র ছেলে এবং ক্রিকেটার। হ্যাঁ, তার সব জায়গায় তারা বালা ফুলছে, কোনো দিন মানুষের কোনো ঝগড়াঝাটি করে না। আর আমরা এখানে কতটা এরকম দালাল আছে যে আয়ে সময় এরকম হিন্দুরা ছেলেরা উপরে এরকম অ্যাটাক হয়। আজকে তার উপরে ঘরে যেতে আসলো, তার উপরে এখানে অ্যাটাক হয়েছে। তাদের মেডিকেলের ক্যাম্পাসের ভিতরে তারে ধরিয়া হাঁচড়ে ছেঁচে মারা হয়েছে। এরপরে আমরা ফোন করা হয়েছে, আমরা গেছি, গিয়া দেখি পুরো একদম সেন্সলেস। এরকম এখানে প্রত্যেক সময় এখানে বহুত রকমের মেডিকেলের ভিতরে দালালি, ড্রাগস, এডিট, চুর। এরপরে এই সাইডে একদম তারা একটা গ্যাং বানাই দিছে। এই যে এনামুল, তার ভাইও আগে একটা ক্রিমিনাল আসলো, সেই তার ভাই জুড়ে এইসব এখন সেই মানুষের মারামারি করে টাকা পয়সা লুটে মানুষের অ্যাটাক করা, এই সব সেম। আজকে ছেলেটা মেডিকেলও মৃত্যুর লগে করে, তার কালকে যদি কেউ দায়িত্বটা সে লইব। তো আমরা ওটাও প্রশাসন অনুরোধ করি যে একটা কালপিটকে ধরা হয়েছে, যেটা মেইন কালপিট যে এনামুল, তারাও ধরা হইয়া একটা কর্তব্য শাস্তি দেওয়া হইতো না। আমরা এটা একটা বৃহত্তর আন্দোলন নামতে লাগবো। তারা এটা চিরাচিন হইতে পারে, তার লোকে তারা কোনো লেনদেন নাই, কিছু না। তারা ড্রাগস এডিট, তারা চুর, তারা এই টাকা এটা ড্রাগস খাইতে পারে মানুষের ধাক্কা থেকে করে। আজকে তারা বিল্ডিং থেকে এটা পয়সা পাইছে না, গতিকে তারা বিল্ডিং থেকে আজকে তারা যে ধাক্কা মারিয়ে ফালানি হয়েছে, এটা পুরো মারার উদ্দেশ্যে ফালানি হয়েছে, এই মুখে ফালানি হয়েছে, মারার উদ্দেশ্যে ফালানি হয়েছে। আর 3তলা বিল্ডিং থেকে এটা কেউ এরকম ফালায় না, একদম মারার উদ্দেশ্যে ফালানি হয়েছে। আর পল এমন একটা ছেলে, তারা বরাকবলি সবই চিনে, হে খুব একটা ভালো ক্রিকেটার। আর কে লোকে তার কোনো বাজে রেকর্ড নাই, কোনো কিছু নাই। আমরা মেডিকেল ক্যাম্পাসে অত বছর থাকি, তার কোনো খারাপ রেকর্ডও নাই, কিছু নাই। এরকম একটা বালা ছেলের লোকে তারা এই যে কুলাঙ্গাররা, তারা দিনে দিনে এইসব এখানে করিয়া যার প্রত্যেক হিন্দু ছেলের লোকে এরকম 2 দিন পরে একটা ঘটনা, 2 দিন পরে একটা হয়, তার লাগে আমরা এখানে থাকতে পারতাম না। এখন আমরা ম্যাডাম আছে একটা এফআইআর দিছি, ম্যাডামে একটা তাড়াতাড়ি অ্যাকশন লইছেন, একটা অ্যারেস্ট করা হয়েছে। মেন কালপিট রে ভাই গেছে, ম্যাডামরা মেন কালপিট এনামুল।
তাদের হচ্ছে ম্যাডামে জলদি অ্যারেস্ট করবা। তো আমরা ম্যাডামের উপরে এখন কিন্তু ম্যাডামের অ্যারেস্ট করার পরে যেহেতু আমরা প্রশাসনে এটা কেসটা দেখে আমরা ওটা আশা করি যে একটা সত্যি ন্যায় পাইব। আর যদি এটা না হয় তো আমরা বৃহত্তর একটা আন্দোলনে আমরা নামতে লাগবো। আমরা ওটাও রিকোয়েস্ট করলাম পরশুরাম মেডিকেল গঙ্গুর থানা যে এখানে যে বাজে আড্ডা মেডিকেল ফিল্ডে মেডিকেলের ভিতরে ড্রাগস এডিট, এরপরে দিকে এখানে চুর ডাকাতি, মেডিকেলে পেশেন্ট লইয়া যায় তারা হাত থেকে প্রেসক্রিপশন টানাটানি, মোবাইল চুরি, কদিন আগে এখানে মোবাইল চুরি হয়েছে এই ড্রাগস এডিক্টরা। পেশেন্ট থাকে তারা হয়তো কোনোদিন পেশেন্টে মারিয়া মোবাইল দিতে, এইরকম এইসব দালালি এইসব ক্রিমিনাল এখানে মেডিকেলের ভিতরে থাকে। এটাই যে তো তারা এদিকে যার রাত্রিবেলা তারা জুবিনদার একটা প্রোগ্রাম এখানে হয়েছিল, তারা এটা লেগে গেছে আইবার সময় গেছে ওই তো বল তার বন্ধু বান্ধব তারা গেছে, জুবিনদার একটা প্রোগ্রাম আসলো এই প্রোগ্রামটা তারা গেছে, আইবার সময় তারা গাড়ি থামাইয়া তারা অ্যালকোহল বা ড্রাগস যেহেতু একটা নেশা করছে তারা ধাক্কা ধাক্কি মারামারি এইসব করা শুরু করছে। হে লামিয়া কইছে আমার এখানে মারায় হয়তো তারা কিছু একটা অস্ত্র আসলো হাতে, তারা কিতা করছে ইটালিয়া তারা মারতে আসলো, হে মেডিকেলের ভিতরের দিকে দৌড় মারছে, তারাও তাদের খেদে এখানে লিয়ে গেছে, হে ডলাইয়া বিল্ডিং উপরে গেছে, তারা এখান থেকে তারা ধাক্কা মারি দিয়েছে, প্লাস মারছে মারিয়া দেখা মারিয়া পালাইছে তারা। আমরা ওটা ম্যাডামের কাছে রিকোয়েস্ট করলাম যে তাড়াতাড়ি তারা অ্যারেস্ট করা হোক বাস। অকাল প্রয়াত সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গার্গকে স্মরণ করলেন শিলচর চামড়াগুদাম জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। সোমবার এক গম্ভীর ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি জুবিন গার্গকে স্মরণ করেন তারা। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কর্মকর্তারা প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে স্মৃতিচারণ সহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কর্মকর্তারা। তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জুবিন গার্গ সবাইকে ভালোবাসতেন, তার মৃত্যু অসমের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তারা। আগামীতে শিলচরে জুবিন গার্গের একটি প্রতিমূর্তি স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অনুষ্ঠানে রাজু মজুমদার, গৌতম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্বজিৎ আচার্য, রানু দত্ত, রাজু চৌধুরী, মান্না রায়, জাহাঙ্গীর হোসেন লস্কর, রাজু লস্কর, রফিক চৌধুরী, রাজীব মজুমদার, মিঠু লস্কর, আজমল লস্কর, রাজু লস্কর, আবুল লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। নমস্কার, আমরা আজকে এখানে শিলচর চামড়াগুদামে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এই যে চামড়াগুদামের যে যুব সমাজ রয়েছেন এবং আমাদের কিছু বিশিষ্ট আমাদের বড় ভাই রয়েছেন, এখানে রাজু ভাই রয়েছেন, জাহাঙ্গীর ভাই এবং আমাদের এখানে অনেক রয়েছেন। আমরা আজকে আমাদের জুবিন গার্গ আমরা আসামের বিখ্যাত শিল্পী মহানায়ক জুবিন গার্গের আমরা শ্রদ্ধা জানাবো, এই উদ্দেশ্যে আমরা এখানে একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। সবাই আমরা একে একে করে ওনাকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, এতটুকুই। ধন্যবাদ। চামড়াগুদামের পক্ষ থেকে আমরা একটা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের কাছাড়ের ডিসি স্যার মহাশয়কে আমরা ভবিষ্যতে আমরা শিলচরের আমাদের সরকারকে যদি আমাদেরকে কিছু জায়গা দেন তাহলে আমরা জুবিন গার্গের একটা প্রতিমূর্তি স্থাপনের আমরা চেষ্টা চালাবো। এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী মহোদয় কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ভবিষ্যতে আমাদের একটু জায়গার জন্য আমরা এখানে জুবিন গার্গ শিলচরে যে কোনো একটা জায়গায় ভালো একটা জায়গা আমাদেরকে দিতে হবে, যে কোনো জায়গাতে আমরা প্রতিমূর্তি স্থাপনের জন্য আমরা উদ্যোগ নেব। আমরা সমাজের সকল দল সংগঠন যারা আছে সবার সহযোগিতা আমরা চাইব, যেহেতু একা এত বড় কাজ সম্ভব নয়। আর আজকে আমাদের এখানে আমরা স্মরণসভা করেছি, আমাদের ফ্যান্স ক্লাব থেকে স্মরণসভা করা হয়েছে। আগামীকাল জুবিন গার্গ ওনার সোনাপুরে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে শ্রদ্ধাঞ্জলি হবে। যারা এখানে শ্রদ্ধা জানাতে চান জুবিন গার্গকে আসতে পারেন, এটা সবসময় খোলা থাকবে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর খবর শোনার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। সোমবার শিলচর মা জননী সমাজ সেবা সংগঠনের সদস্যরা প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন সংগঠনের সদস্যরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন, জুবিন গার্গ অসম সহ বরাক উপত্যকার গর্ব ছিলেন। সংগঠনের পক্ষ থেকে এদিন মোমবাতি জ্বালিয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। নমস্কার, আজকে আমরা মহাজনী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আমরা যে জুবিনদা তাই আমরা আসামের গৌরব, বরাকের গৌরব, বরাকের লোকে জড়িত ভারতের গৌরব। আজকে অকালে তার মৃত্যু হয়েছে, তার লিগে আমরা সুখত। আজকে আমরা জুবিনদার স্মরণ করিয়া আমরা শ্রদ্ধাঞ্জলি জানাইলাম। আর আমরা সবে
10 সেকেন্ডের লিগে মৌন করবো। সবে জুবিনদার যে আত্মার শান্তি কামনা করবো, জুবিনদা যেখানেই থাকুকা আত্মা যাতে সেই শান্তি কামনা আমরা করবো। আপনারা সবে শান্তি মন্ত্র করবা আর আমরা 10 সেকেন্ডের লিগে মৌন করবো। হাইলাকান্দি জেলার বর্ণি ব্রিজ জিপির কোরিয়া বস্তিতে পিএমওয়াইজি তালিকাকে ঘিরে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে গ্রামীণ স্তরের জীবিকা সখী টিনা কানু হিতাধিকারীদের নাম নতুন তালিকা অন্তর্ভুক্ত করার জন্য জিও ট্যাগিং দেখিয়ে অবৈধভাবে টাকা আদায় করেছেন। স্থানীয় হিতাধিকারী হীরা আলী বরভূঁইয়া, মইনুদ্দিন লস্কর, বাসন্তী রানী দাস, শঙ্করী দাস, গৌতম দাস, কাজল দাস ও সজল দাস প্রকাশ্যে অভিযোগ তোলেন। তাদের দাবি, প্রকৃত হিতাধিকারীদের ঠকিয়ে এই অর্থ নেওয়া অন্যায় এবং এর বিরুদ্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। হিতাধিকারীরা একত্রিত হয়ে ঘটনা সুষ্ঠু তদন্ত, অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে পিএমওয়াইজির অধীনে প্রকৃত হিতাধিকারীদের দ্রুত পাকা ঘর পাইয়ে দেওয়ার জন্য স্লোগান তোলেন। স্থানীয়দের মতে এ ধরনের দুর্নীতি প্রকল্পের স্বচ্ছতা ক্ষুণ্ণ করছে এবং গ্রামীণ সাধারণ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগের বিষয়ে প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটি দেখার। হিমন্ত মামারে কইয়ার দুদিন নানি जो किताबा आईनर द्वारस्थ হয় আমি 2টা जो किताबा লিস্ট লইয়া আমি কোর্টও দাখিল করমু। এর লাগে আমরা 10 মিলিয়া কেস করমু। ও থেকে অতকান পর্যন্ত আমার বক্তব্য। আপনারা দেখতে চাইন তো পলিথিনের ঘর তুফান দক্ষিণের বন্ধ থাকতে উত্তর বন্ধ উড়াইয়া লইয়া যায় কি কর্মকিতা আমার ভাই বন্ধু সব গরিব। আর আমার জাদু তো ভিক্ষা করছে আর খাইছিরা ভিক্ষার জুলি খান্দ দিছুন মা আমি মার উপরে ভরসা করে বলেছি দেশ দশের কাছে কোনো জিও নাই। কিন্তু আমার যে গরিব যারা এরা ভিক্ষার জুলি 1 টাকাও দেয়, চাউল 1 মুঠ দেয়। ধনিয়ারা কইতে পারবো নি কোনো কিছু। সরকারি অনুদানের কথা কইলে তারা কইব তুমি সাধু মানুষ, তুমি এটা কিতা সাধু মানুষের কেউ পেট ফিট নাই। আমি তো মার উপরে ভরসা করে বলেছি, ঠাকুর ভরসা করে বলেছি, কিন্তু ঠাকুর আইজকাল কিচ্ছু ঠাকুরে তো আমার মতো কথা কইতে পারতা না। আমরা কিচ্ছু পাই না। এমনকি অরুণোদয়ের কাগজ গুয়াইতে অগুয়া উল্টা পাল্টা আমার নামটা আরেকজনে দিত, আরেকজনেরটা আমি নাই আমার খেদাই দিত তারা, তবু আরেকজনে দরিয়া আনিয়া দিছে। এখন যখন আপনারা সব এক কথায় হইছো আমরা কুড়িয়া বস্তির বাসিন্দা হলো ওঠা কইতে যাচ্ছি যে আমরা যদি আমরা ঘর বা আমরা রাস্তাঘাট হয় আমরা ওটাও ভগবানের কাছে আশীর্বাদ করবো যেন আরো উন্নতি হোক তারা উন্নতি হোক। আমরা তো ওখানে মনে করি আর যেন আমরা জানি এত গরিব জন্ম লইছি কিতার লাগি জন্ম লইছি আমরা এত অঞ্চলের মানুষ কি ভোটার লিস্ট নাম নেইনি। হেমন্ত মামার তো আমরা দেখতে পাই না, কিন্তু ওখানেও ভগবানের কাছে লাখ লাখ শুক্রিয়া করি আর তাই আগামীতে আরো উঠুক। পরীক্ষা না থাকার অজুহাতে আগেভাগেই ছুটি ঘোষণা করে দেওয়া হলো হাইলাকান্দি শিক্ষাখণ্ডের 6 নম্বর শিরিশপুর এলপি স্কুলে। দুপুর 12টার মধ্যে বিদ্যালয় বন্ধ করে দেন শিক্ষক শিক্ষিকারা। ফলে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় সরকারি মধ্যাহ্ন ভোজন থেকে। শিক্ষা দপ্তরের কোনো নির্দেশ ছাড়া এমন সিদ্ধান্তে উঠছে প্রশ্ন। এ বিষয়ে শিক্ষা বিভাগ কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর সবার। কতজন ছাত্ররা ছিল? 17-18 জন। এরপরে এমডিএম বন্ধ না? এমডিএম তো আপনার বন্ধ করার কোনো কথা নাই। আপনারা কেউ পারমিশন দিচ্ছেন এমডিএম বন্ধ করার? আপনি ডিপার্টমেন্টে কইছেন? আমি তো নীল দেখাইছি, এমডিএম নীল দেখাইছেন। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু এক জায়গায় একসাথে। আর সময় মিস হলেও কোনো চিন্তা নেই, নিশ্চিত থাকুন। পুনঃপ্রচার দেখতে পারেন পরের দিন সকাল 9টা, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন এবং আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিক্ষয় মিত্র প্রকল্পে যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী। নিয়ার গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ক্ষোভ, টাকা দেওয়া সত্ত্বেও ঘর পাননি গরিব পরিবার। (306 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত 10ম শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান বরভূঁইয়া। শিলচর এসএসপি কার্যালয়ে কিংবদন্তি শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি।
শিলচরে বুধুরাইল বাইপাসের সামনে জমি দখল ও প্রাণনাশের হুমকি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।